বলা হয়েছে, দেখুন 5 নম্বর রুলসে কি বলা হয়েছে দেখুন তো, সিঙ্গুলার নাম্বার এর শেষে ইউ থাকলে, দেখুন কোনো সিঙ্গুলার নাম্বার শেষে ইউ থাকলে আমরা কি করব, ফ্লোরাল করার সময় এর সাথে মানে ইউ এর সাথে এক্স বসিয়ে দিব অথবা এস যোগ করে দিব। ঠিক আছে, কোনো সিঙ্গুলার নাম্বার শেষে ইউ থাকলে আমরা কি করব, ফ্লোরাল করার সময় এর সাথে এক্স যোগ করে দিব, মানে এই ইউ আছে থাকলে কি করব আমরা এক্স যোগ করে দিব, এক্স যোগ করে দিব অথবা কি এস যোগ করে দিব, দুইটা থেকে যে কোনো একটা যোগ করে দিব, খুব সহজে ফ্লোরাল হয়ে যাবে। এই যে দেখুন বড় বড় এক্স, দুই নিয়মই এখানে দেওয়া হয়েছে, বড় এক্স এক্স যোগ করে দেওয়া হয়েছে, আবার এই যে এস যোগ করে দেওয়া হয়েছে। তাহলে এই এই চারটা আপনি একটু পড়ে নেবেন, মুখস্থ করার কোনো দরকার নাই। ঠিক আছে, মুখস্থ করার কোনো দরকারই নাই। তাহলে দেখুন এই এখানে একটা 34 নম্বরে বলা হয়েছে কি, দ্য ফ্লোরাল নাম্বার অফ বোরো, বা অনেকে এটার উচ্চারণ করে থাকে বিউরো। আচ্ছা, তাহলে দেখুন তো এর সাথে কি করবো আমরা, এক্স যোগ করব, কিন্তু অপশন এতে দেখুন এক্স আছে, কিন্তু দেখুন এক্স আছে বোরো, দেখুন হ্যাঁ BURE এ, আর দেখুন এক্স আছে কিন্তু এস উঠিয়ে দেওয়া হয়েছে, এই নাম্বারে কি হয়েছে, এক্স উঠিয়ে ইউ উঠিয়ে এক্স বসানো হয়েছে। আমার কথা ছিল কি, ইউ এর পর প্লাস এক্স অথবা এস। অপশন বিতে দেখুন ইউ ঠিক রেখে তারপর এক্স বসানো হয়েছে, আর বাকি ওগুলো তো নিয়মই পড়ে না। ঠিক আছে, তারপর দেখুন 6 নাম্বার রুলসটা আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার শেষে এ থাকলে, কোনো সিঙ্গুলার নাম্বার শেষে এ থাকলে কি করবেন, ই বসিয়ে দিবেন অথবা TA বসিয়ে দিবেন অথবা এস যোগ করে দিবেন, তাহলে ফ্লোরাল হয়ে যাবে। কি বুঝলেন, কোনো সিঙ্গুলার নাম্বারের শেষে যদি কি কি থাকে, এ থাকে, আপনি কি করবেন এর পরিবর্তে এ থাকলে এর সাথে কি করবেন, এর সাথে কি করবেন, ই বসিয়ে দিবেন অথবা TA বসিয়ে দিবেন অথবা এস বসিয়ে দিবেন। এই রুলসটা মনে রাখবেন, তাহলে খুব সহজেই আপনি সিঙ্গুলার থেকে ফ্লোরাল করতে পারবেন। দেখুন এখানে যে চারটা আছে এই চারটা এই রুলসটার নিয়ম অনুসরণ করেই করা হয়েছে। তারপর হচ্ছে 35 নম্বর প্রশ্নটা দেখুন তো, দ্য ফ্লোরাল ফর্ম অফ ডগমা, ডগমা, তাহলে এ আছে, ফ্লোরাল করব কি TA, দেখুন TA বসে ফ্লোরাল করা হয়েছে। তো 36 নম্বরে বলছে দ্য ফ্লোরাল অফ ফর্মুলা, এই যে এ আছে, তাহলে এই ফর্মুলা, দেখুন ফর্মুলা শব্দটা শেষে কি আছে, এ আছে, এই এ থাকায় আমরা কি করব, এই যে দেখুন ফর্মুলা থেকে এস যোগ করে ফর্মুলাস করা হয়েছে, তার মানে এটা ঠিক, এ নাম্বার ঠিক। আবার দেখুন বি নাম্বারে দেখুন তো বি নাম্বারও ঠিক, কেন, এই যে ফর্মুলা শব্দটার সাথে আমি বলছিলাম না, হয়তো এ বসবে, হয়তো এ বসবে, নয়তো ই বসবে, নয়তো এস বসবে। প্রথম বাক্যে এ বসানো হয়েছে, দ্বিতীয় বাক্যে ই বসানো হয়েছে, তার মানে AB দুইটাই ঠিক। তাহলে আমরা উত্তর হিসেবে সি নিতে পারি, মানে AB দুইটাই ঠিক আছে। আচ্ছা, তারপর দেখুন 7 নাম্বার রুলসটা একটু লক্ষ্য করুন, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আম, ধৈর্য হারাবেন না, ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর সিঙ্গুলার নাম্বার শেষে IX অথবা EX থাকলে ফ্লোরাল করার সময় IX অথবা EX এর পরিবর্তে এই সাফিক্সটা ICES যোগ করে দিবেন। খুব সুন্দর একটা রুলস, এই যে আপনি এটা খাতায় লিখে নিন, IX অথবা EX সমান কি হবে, এই যে দেখুন আমি লিখে দিই, কষ্ট করতে হবে না, IX অথবা ই, এই যে অথবা EX সমান কি হবে, ICES। ঠিক আছে, এটা মনে রাখবেন। ওই যে আগে অন সমান এ, আম সমান এ, রোজটা পড়ছিলেন না, ঠিক সেটার অনুযায়ী। তাহলে কি হয়েছে, এখানে ওই যে দেখুন এখানে যে চার্টটা দেওয়া আছে, সবটা চার্ট এখানে কি দেওয়া আছে, এই চার্টটা আপনি কি করবেন, এই করে নেবেন, মানে কিছু বারবার পড়বেন আর এই রোজটা সংক্ষিপ্ত আকারে মনে রাখবেন। আচ্ছা, তারপর 37 নম্বর কোয়েশ্চেনে কি বলা হয়েছে, অ্যাপেক্স, দেখুন শব্দের শেষে ইএক্স আছে, শব্দের শেষে কি আছে, ইএক্স আছে, তাহলে আমরা কি করব, ইএক্স উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে কি ICES যোগ করব। তা দেখুন তো এই যে অ্যাপ
ICES যোগ করা হয়েছে, তাহলে বি নাম্বার সঠিক। তারপর 38 নাম্বার কোশ্চেনে দেখুন তো কি বলা হয়েছে। 38 নাম্বার, দ্য ফ্লোরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ইন্ডেক্স, ইএক্স আছে, শব্দের শেষে ইএক্স আছে। তাহলে আমরা কি করব, দেখুন তো এখানে এই যে ইন্ডেক্স, এই যে এটি পর্যন্ত টিক রেখে ইএক্স বাদ দেওয়া হয়েছে, ডি পর্যন্ত টিক রেখে তারপর ICES যোগ করে দেওয়া হয়েছে, খুব সহজে। তাহলে ই নাম্বারটা সঠিক। তারপর 39 কি বলেছে, দ্য ফ্লোরাল ফর্ম অফ অ্যাপেন্ডিক্স, এই যে IX আছে, তাহলে আমরা কি করব, IX এর পরিবর্তে আমরা ওই যে দেখুন ICES বসিয়ে দিব। আচ্ছা, তাহলে কোথায় আছে ইন্ডেক্স, দেখুন এখানে ইএস যোগ করে হয়েছে, IX ঠিক আছে, এটা হবে না। তারপর অ্যাপেন্ডিক্স ইন্ডেক্স বলা হয়েছে, তাহলে অ্যাপেন্ডিক্স, তাহলে এটা দেখুন প্রশ্নটায় ভুল আছে, কারণ কি জানেন, দেখুন অ্যাপেন্ডিক্স, তাহলে এটা ও হ্যাঁ 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 ঠিক আছে, অ্যাপেন্ডিক্স আমি ভাবছি বল দিয়ে না, ঠিক আছে, অ্যাপেন্ডিক্স শব্দের শেষে কি আছে, IX আছে, তাহলে কি হবে, IX উঠিয়ে দিয়ে এই যে ডি পর্যন্ত ঠিক রাখবো, এই যে দেখুন ডি পর্যন্ত ঠিক আছে, তারপর এই যে IX উঠিয়ে দিয়ে ICES যোগ করে দিয়েছি, তাহলে অপশন সি সঠিক। তাহলে 40 নম্বর, হোয়াট ইজ দ্য ফ্লোরাল ফর্ম অফ ভার্টেক্স, তাহলে কি EX আছে, তাহলে টি পর্যন্ত আমরা ঠিক রাখবো আর বাকিটা কেটে দেব, দেওয়ার পরে টি পর্যন্ত ঠিক রাখবো, এখানে এই যে দেখুন অপশন এ সঠিক, তাহলে যে টি পর্যন্ত ঠিক রেখে পরে ICES যোগ করে দেওয়া হয়েছে। তাহলে পরে দেখুন 8 নাম্বার, এটাই আমাদের সর্বশেষ রুলস। তারপর আমরা ক্লাসটা সমাপ্তি করব। পরে যা কিছু আছে রুলস কিন্তু এটুকুই, পরে যা আছে ইউর টার্ন, মানে এখানে যত কোয়েশ্চেন আছে সবগুলো আপনি সলভ করবেন, মাত্র 1 সেকেন্ড সময় নেবে। তাহলে দেখুন এই 8 নম্বর রুলসে বলা হয়েছে, দেখুন সচরাচর এখান থেকে প্রশ্ন আসে না, দু একটা প্রশ্ন নাই বললে চলে, ঠিক আছে। সিঙ্গুলার নাম্বার দেখুন এখানে বলা হয়েছে কিছু সিঙ্গুলার আছে অন্য ভাষা থেকে আগত, বিদেশি শব্দ থেকে আগত, এগুলোকে ফ্লোরাল করতে হলে নির্দিষ্ট নিয়ম নাই, কে করে মুখস্থ করে ফেলবেন। যেমন মিস্টার এর বহুবচন কি, মেসার্স। তারপর মিসেস এর বহুবচন মিসেস, অথবা এই ম্যাডাম এর বহুবচন হচ্ছে লেডিস, ম্যাডামস। তারপর হচ্ছে এই যে এই শব্দগুলো একদম শিরাফ, এটার বহুবচন হচ্ছে 2টা, শিরাফের মতো বা শিরাফস। তাহলে এই 4টা একটু পরে রাখবেন, আর কিছু করার দরকার নাই, এখান থেকে প্রশ্ন আসে না। পরে দেখুন তো এখানে কত নম্বর কোয়েশ্চেন, 41 41 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে, হোয়াট ইজ দ্য ফ্লোরাল ফর্ম অফ মিস্টার, তাহলে মিস্টারের ফ্লোরাল ফর্ম কি, মিসেস, মেসার্স। তাহলে কোথায় আছে, এই যে দেখুন অপশন ডিতে আছে, এবং মুখস্থ করে রাখবেন এগুলো একটু, এগুলো জাস্ট ব্যতিক্রম হয় না। তারপর 42-এ বলেছে, হোয়াট ইজ দ্য ফ্লোরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড শিরাফ, এই যে শিরাফস, তাহলে শিরাফিম, এই যে অপশন ডি সঠিক। তারপর 43-এ বলেছে, হুইচ ইজ দ্য ফ্লোরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ম্যাডাম, কি এটা ফ্লোরাল ফর্ম কি হবে, এই যে অপশন ডি হবে সঠিক উত্তর। দেখুন সরি এটা এই যে এই এই যে ম্যাডাম এটার বহুবচন। এখন কথা হচ্ছে দেখুন আগামীকাল 44 নম্বর প্রশ্নটাও করে ফেলি। কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ভার্বস ইজ সিঙ্গুলার ফর্ম, নিচে কোনটা সিঙ্গুলার, তাহলে হচ্ছে এই ওয়াসিস, ওই যে দেখুন শব্দের শেষে কিন্তু কি ছিল, এই IS ছিল, IS এর পরিবর্তে ES যোগ করে ফ্লোরাল করা হয়েছে। আবার হচ্ছে এজেন্ডাম, এটা কি ছিল, এজেন্ডা ছিল, মূলত এটা কি ছিল, এজেন্ডা, এ এ উঠিয়ে ও এজেন্ডাম ছিল, আম উঠিয়ে দিয়ে এ বসানো হয়েছে, রেডিয়াস, তাহলে এটা হবে সিঙ্গুলার। আমরা জানি তো আজ থাকলে আই হয়, আই হয়ে ফ্লোরাল ফর্ম হয়, তাহলে অপশন সি হবে সিঙ্গুলার। আর ফর্মুলা ছিল, এটা ফর্মুলা ছিল, এ এর সাথে কি ই যোগ করে ফ্লোরাল করা হয়েছে, ঠিক আছে। এখন আগামী পর্বে আমরা কি করব, আগামী পর্বে আমরা জাস্ট ওই 31 নম্বর পেজ থেকে আলোচনা করব, না সরি 32 নম্বর পেজ থেকে আলোচনা করব। আর সেখানে আমরা শিখব কি, বিভিন্ন কোশ্চেন, বিগত সালে যত কোশ্চেন এসেছিল সবগুলো কোশ্চেন আমরা একত্রে সমাধান করব, মানে আমি আপনাকে টেকনিক দিয়ে সমাধান করাবো। এখানে তো আমরা রুলসগুলো শিখলাম, এখানে কয়টা রুলস পড়েছি আমরা, এই 8 নম্বর রুলস আপনার লিখতে হবে না, আপনি জাস্ট এই 7টা রুলস একটু মনোযোগ দিয়ে লিখে ফেলুন। আমি যে হিনগুলো দিয়েছি
এই যে দেখুন, আমি আরেকটু দেখাচ্ছি। আপনি লিখে রাখুন। এই যে এই রুলসটা লিখবেন, এই রুলসটা লিখবেন দুইটা, তারপর হচ্ছে এই যে একটা, তিনটা, তারপর হচ্ছে দেখুন এই এই যে একটা, চারটা, তারপর দেখুন তো এখানে কি আছে, এই ও এখানে এখানে ছিল একটা, পাঁচটা, তারপরে এই যে এখানে ছিল একটা, ছয়টা, তারপর হচ্ছে কই আর একটা কোথায়, একটা কোথায়, এই যে এখানে একটা, এই সাতটা রুলস। এই সাতটা রুলস যদি আপনি লিখে রাখেন, তাহলে একদম আপনি যে কোনো কোয়েশ্চেন খুব সহজেই সলভ করতে পারবেন, খুব সহজেই সলভ করতে পারবেন। আগামী পর্বের জন্য আমাদের পাশে থাকবেন।